আহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ। মর্মান্তিক বা মর্মাহত হৃদয় নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আমাদের এই মেজরিটি পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে ৯২% মুসলিম রাষ্ট্রে বাউল আবুল সরকার আমার রবের শানে যে কথা কপোতন করেছে বা যে কথাগুলো বলেছে, যেগুলো কুফরি কথা এবং প্রত্যেকটি মুসলিমদের হৃদয়ে আঘাত এনেছে। এই বাউল সরকারকে উচিত ছিল, সরকার যদিও সরকার তাকে গ্রেফতার করেছে, প্রশাসন তাকে গ্রেফতার করেছে, শুধু গ্রেফতার করেই ক্ষান্ত থাকা উচিত ছিল না। সবার সামনে ওকে ফাঁসি দিয়ে সবাইকে শিক্ষা দেওয়া যে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করা এটা কোনোভাবেই সমীচীন নয় বা সম্ভব নয় এই রাষ্ট্রে। আমরা ৯২% মুসলিম হওয়া সত্ত্বেও আমরা যে যার দল নিয়ে ব্যস্ত আছি, অথচ আমাদের রবকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে যে যারাই তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে আমরা সেইভাবে পদক্ষেপ নিতে পারি না। বাংলাদেশে এটা নতুন নয়, অনেকবারই হয়ে থাকে, অনেকবারই ঘটেছে অতীতে। সামনে কি হবে আল্লাহ ভালো জানে। বা কি বাংলাদেশে এটা নতুন নয়। রাসূলকে নিয়ে ব্যঙ্গ, কোরআনকে নিয়ে অবমাননা, আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য করা এটা বাংলাদেশে বারংবার ঘটছে। এই বাউলরা আসলে কোন ধর্মের সেটা আমরা অনেকেই জানি না। বাউলরা আসলে কয়েক ধর্মকে বিশ্বাস করে। বাউলদের ইতিহাস যতটুকু জানা যায়, প্রাচীন প্যালেস্টাইনের রাসসামরায় এই বাআল নামে একজন প্রজনন দেবতার উপাসনা করা হতো। সমস্ত ধর্মে তাদেরকে উপাসনা করা বা তার পূজা করা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে। এমনটা ইতিহাসে পাওয়া যায়। পর্যায়ক্রমে উপমহাদেশীয় এই এলাকাগুলোতে এই বাউলদের প্রসার ঘটে। বাউলরা আল্লাহকে বিশ্বাস করে না। তাদের আকীদার মধ্যে, তাদের বিশ্বাসের মধ্যে নানান ধরনেরতা রয়েছে। যাদেরকে ইংরেজিতে প্যান্থেনিজম বলা হয় বা সর্বেশ্বরবাদী বলা হয়, প্যান্থেনিজম। দেখেন, ওরা আল্লাহকে যৌগিকভাবে মানে। ওরা মানে যে আল্লাহ বলতে কিছু নাই। সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ তাআলা বিদ্যমান। সমস্ত সৃষ্টিকুল হলো আল্লাহ তাআলার শক্তির একটা সংখ্যা। সমস্ত শক্তি মিলে আল্লাহ তাআলা। সমস্ত মাখলুকাতের শক্তি মিলে আল্লাহ তাআলা। ওরা বলে, ওদের আকীদা বা বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হলো, আমরা সকলেই জানি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার নাম রেখেছেন আহমদ। ওদের বিশ্বাস হলো এই আহমদ নামটা মিম বাদ দিয়ে আহমদের আহাদটা নাকি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই নাকি মানব রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে এসেছে। নাউজুবিল্লাহ। এটা কুফরি কথা, কুফরি আকীদা। এরকমভাবে যৌগিকভাবে তারা যে মানে সমস্ত মাখলুকাতের শক্তি হলো আল্লাহ তাআলা। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলাই মিশে আছেন। এটাও একটা কুফরি আকীদা। এরকম বিশ্বাস যাদের থাকবে তারা মুসলিম থাকে না। বাউলরা মুসলিম যদি কারো নামও থাকে, মুসলিম নাম হলেও তারা কিন্তু আকীদাগতভাবে তারা মুসলিম নয়। দেখেন, তাদের বিশ্বাসের মধ্যে, তাদের আকীদার মধ্যে নানান ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে তারা বিশ্বাস করে যে তাদের যারা গুরু তারাই সমস্ত ক্ষমতাধর। তারা ভালো কিছু করতে পারেন, মন্দ কিছু করতে পারেন। এই বিশ্বাস তারা রাখেন, যেটা কুফরি আকীদা। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই বাউল যারা আল্লাহকে নিয়ে তাচ্ছিল্য করে, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সূরা নাসকে নিয়ে। সূরা নাসের মধ্যে কুল আউযু বিন-নাস, মালিকিন নাস, এখানে ওরা বলছে নাস নাকি আল্লাহ তাআলা নাচতে বলছেন, নাউজুবিল্লাহ। নাস অর্থ মানুষ। এটা সমস্ত পাগলরাও আমার মনে হয় জানে, নাবালেগ বাচ্চারাও জানে নাস অর্থ মানুষ। এইজন্য প্রিয় ভাই, এই বাউল যারা রয়েছে, যারা আল্লাহকে নিয়ে করেছে নাস্তিক্যবাদ কথাবার্তা বা আল্লাহ তাআলার প্রতি যেই খারাপ অশ্লীল ভাষাগুলো আরোপ করেছে, এজন্য আমাদের সমস্ত মুসলমানদের দাবি থাকবে এই সরকার যেন এই বাউল সরকারকে প্রকাশ্যে ফাঁসি দেয়। যদি প্রকাশ্যে ফাঁসি দেয়, তাহলে এই মেজরিটি পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে কেউ আর দুঃসাহস দেখাবে না। ওদের আকীদাগত সমস্যা রয়েছে, এবং আকীদাগত সমস্যা থাকুক আর না থাকুক, আমার কথা হলো কোন ধর্মের ব্যক্তি কোন ধর্মকে নিয়ে তাচ্ছিল্য করা এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। তাছাড়া ওরা আমাদের আল্লাহকে নিয়ে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাহালুর প্রতি যেই কথাগুলো বলেছে, এটা প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের ভিতরে আঘাত এনেছে। আমাদের উচিত ছিল ধর্ম, মানে আমাদের ধর্মের, এই মুসলিম রাষ্ট্রের, মুসলিম ধর্মের যারা আছেন, যারা সরকার প্রধান রয়েছেন, উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন, তারা কি মুসলিম নন? তারা অবশ্যই মুসলিম, অধিকাংশ মুসলিম। আমাদের দেশে মেজরিটি পার্সেন্ট ৯২% মুসলমান আমরা এই বাংলাদেশে বসবাস করি। অথচ আমরা দেখতে পাই প্রতিটা ক্ষেত্রেই এই মুসলিম কান্ট্রিতে মুসলিমরাই কেমন যেন এক ধরনের
সংখ্যালঘু। আমি আবারও বলছি, এই বাউল সরকার, এই যে বাউল আবুল সরকারকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। তারা এই উপমহাদেশে একটা আখড়া গেড়ে বসেছে এবং এই বাউলদের সাথে আবার কিছু নাস্তিক মার্কা লোক সাপোর্ট করে থাকে। আমি মনে করি এই বাউল সরকারের সাথে যদি কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিরাও সমর্থন করে, তার কথার উপরে সমর্থন করে, আমি নিশ্চিত তাদের ইমানের ভিতরে ভাটা পড়ে যাবে। তাদের ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ তার কথাগুলোই হলো কুফুরি। মুসলিম নাম দিলেই সে মুসলিম হয় না। মুসলিম লেবাস পড়লে সে মুসলিম হয় না। আকীদা, বিশ্বাস তার কার্যক্রমের উপরই মুসলিম ডিপেন্ড করে। মুখে স্বীকারোক্তি, আমলে তা পরিণত করে দেখা এবং অন্তরে বিশ্বাস করা, এই সমষ্টিগতের নাম হলো মুসলিম। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আমরা এই আবুল সরকারের অবশ্য ফাঁসি চাই এবং প্রকাশ্যে পুরো বাংলাদেশের মিডিয়াগুলো যেন সম্প্রচার করা হয় এরকম ভাবে প্রকাশ্যে ফাঁসি চাই। এভাবে যেন ভবিষ্যতে কোনো ব্যক্তি বা কোনো দল আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে অবমাননা করতে না পারে, এরকম একটা দৃষ্টান্তমূলক আমরা অবশ্যই এর বিচার চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাউলদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন।